নমস্কার দাবাপ্রেমী বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে একটা নতুন অধ্যায় আমরা শিখবো ক্যাসলিং। তো আমরা দেখেছি কিং মুভমেন্ট কিরমভাবে করে, রুক মুভমেন্ট কিরমভাবে করে। আজকে আমরা দেখবো ক্যাসলিং, মানে কিংকে কিরমভাবে সেভ করবে। এটা কিন্তু একটা স্পেশাল মুভ তোমরা বলতে পারো। এটা জানাটা খুবই প্রয়োজনীয়, কারণ কিং হচ্ছে ইম্পর্টেন্ট পিস এবং একে সুরক্ষিত রাখাই কিন্তু আমাদের প্রধান কর্তব্য হয়ে থাকে গেমের ওপেনিং থেকে। তো এই ক্যাসেলটা কিরমভাবে হয় এবং এর বৈশিষ্ট্য কি রুলস ফলো করতে হয়, সেটা কিন্তু আমরা যে শিখতে চলেছি। তো শুরু করি প্রথম চেস বোর্ড দিয়ে। এখানে দেখতে পাচ্ছি কিং আর রুক রয়েছে। এই কিং আর রুকের মধ্যে কিন্তু ক্যাসেলটা হয়ে থাকবে। তো আমরা এখানে বোর্ডটাকে ক্লিয়ার করে দেবো, আর এখানে কিং বসিয়ে দেবো, হোয়াইটের কিং, আর দুটো রুক বসিয়ে দেব। আচ্ছা, তো প্রথমেই এই ক্যাসেল দুদিকে হতে পারে, মানে আমি এই দিকের মানে ডান দিকের H1 রুকের সাথেও করতে পারি, বা A1 রুকের সাথেও করতে পারি। আর সিমিলারলি ব্ল্যাকও সেম কিন্তু সেম করবে। তো আমি হোয়াইট নিয়ে বুঝলে ব্ল্যাক নিয়ে কিন্তু একই হবে। তো এখানে যে ক্যাসেলটা হবে, দু রকম ক্যাসেল হবে। একটা হচ্ছে কিং সাইড ক্যাসেল, আরেকটা হচ্ছে বাদিকে কুইন সাইড ক্যাসেল। কিং সাইড ক্যাসেল বা কুইন সাইড ক্যাসেল, বা আরও একটা নাম হচ্ছে শর্ট ক্যাসেল, যেটা কিং সাইডে হয়, বা লং ক্যাসেল, যেটা কুইন সাইডে হয়। মানে স্পেসটা কিং আর রুকের মাঝখানে একটু বেশি, তাই ওটা কুইন সাইড ক্যাসেল। আর স্পেসটা কি এই দিকের কিং সাইডের রুকের রুকটা কম, তাই একে বলে শর্ট শর্ট ক্যাসেল। তো প্রথমে ক্যাসেল করার জন্য আমাদের তাদের মধ্যেখানে যত পিস রয়েছে, নাইট বিশপ বা যেগুলি রয়েছে, ওগুলি কিন্তু ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার ছাড়া ক্যাসেল করা যাবে না। তো ক্লিয়ার করার পর ক্যাসেলটা কিরম হবে, কিং সাইডের ক্যাসেল বা শর্ট ক্যাসেল কিরম ভাবে হবে। তো কিংটা যাবে দুটো স্টেপ, টু স্টেপ, 1 2, G1-এ বসবে, তারপরে রুকটা কিন্তু একদম ওর পাশেই বসে পড়বে। তো এইভাবে এটা কিং সাইড ক্যাসেল বা শর্ট ক্যাসেল হবে। কুইন সাইড ক্যাসেল ক্যাসেল বা লং ক্যাসেল কিরম ভাবে হবে, সিমিলারলি কিং কিন্তু দুটো স্টেপ যাবে কিং সাইড ক্যাসেলের মতন, 1 2, আর রুকটাও কিং এর পাশে বসে পড়বে। খুবই সহজ, একটু মনে রাখলেই হবে। দুদিকেই কিং দুটো স্টেপ যাবে আর রুকটা ওর পাশে এসে বসে পড়বে। তো আমরা দেখলাম যে কিরম ভাবে ক্যাসেলটা হয়। বাট এই ক্যাসেলের কিছু নিয়ম রয়েছে, যে নিয়মটা কিন্তু আমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমরা একটা চার্ট দেখে নেব। এই যে চার্টটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। এই ক্যাসেলের যে কুইন সাইড ক্যাসেল বা কিং সাইড ক্যাসেল, সেই ক্যাসেল কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং নোটেশনে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 0 - 0 - 0, আর নোটেশন কিং সাইডে রয়েছে 0 - 0। আর বাদ বাকি মুভমেন্টটা কিন্তু তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এইটা কিন্তু পরবর্তী সময় লাগবে। আর এই ক্যাসেল করার যে রুলটা, সেটাও চারটা তোমাদের দেখাচ্ছি। এই চারটাও কিন্তু তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, কারণ কিন্তু এই চার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। যেখানে 7 রকমের চার্ট নিয়ম বলা হচ্ছে, এটার একটা তোমরা স্ক্রিনশট তুলে নাও। এটাই আমরা একটু আলোচনা করব এখন। তো প্রথম যেটা রুল হচ্ছে, যদি কিং আমরা মুভ করে ফেলি কোনো একটা জায়গায়, আমরা কিন্তু কোনো দিকে ক্যাসেল করতে পারবো না। আবারও বলছি, যদি কিং কোনো একটা জায়গায় আমরা মুভ করে ফেলি, তাহলে কিন্তু আমরা আর কোনো দিকেই ক্যাসেল করতে পারবো না। আর এখন কথা হচ্ছে, আমরা কিং মুভ করে আবার যদি আমরা আগের জায়গায় আসি, তাহলে কি ক্যাসেল করতে পারবো? না। আমরা ভুলেও কিং একবার মুভ হয়ে গেলে আমরা কোনো দিকেই ক্যাসেল করতে পারবো না। এটা 1 নম্বর রুল। 2 নম্বর রুল হচ্ছে, সিমিলার যদি রুক মুভ করে দেয়, তাহলেও কিন্তু আমি ক্যাসেল করতে পারবো না। তবে সেই রুক যদি আবার ব্যাকও করে, ইনিশিয়ালস করে, আমি ওই রুকের সাথে আর কোনোদিনই ক্যাসেল করতে পারবো না। হ্যাঁ, যদি কোনো একটা রুক আনটাচ থাকে, যদি মুভ না করে থাকে, তাহলে সেই রুকের সঙ্গে কিন্তু আমরা ক্যাসেলটা করতে পারি। 3 নম্বর নিয়ম হচ্ছে, আমাদের কিং যদি চেকে থাকে, ধরে নিলাম একটা বিশপ এখানে আমাকে চেক দিচ্ছে, ঠিক আছে? এই যখন চেক দিচ্ছে, এই অবস্থায় কিন্তু আমরা কিন্তু ক্যাসেল করতে পারবো না কোনো দিকেই। মনে থাক, আমরা কিন্তু কোনো দিকেই ক্যাসেল করতে পারবো না। খুব ইম্পর্টেন্ট, তাই সাবধান। নেক্সট যেটা রুল হচ্ছে, ধরে নিলাম আমার কিং এর চেক নেই, কিন্তু কুইন ধরে নিলাম এইরকম একটা স্কোয়ারে রয়েছে। যে স্কোয়ার থেকে আমরা কি এখানে ক্যাসেল করতে পারবো? আর যদি পারি, কোন দিকে পারবো? তোমরা ভিডিওটা পজ করে বলতে পারো। আচ্ছা, এখানে একটু বিষয় ভাবার আছে। যখন আমরা কিং ক্যাসেল করি, তখন কিন্তু দু রকম স্কোয়ারের ওপর দিয়ে আমরা ক্যাসেলটা করি। প্রথম যে স্কোয়ারটা কিং অতিক্রম করে, সেটাকে বলা হয় পাসিং স্কোয়ার, মানে কিং এই স্কোয়ারের উপর দিয়ে পাস করছে। তারপরে যে স্কোয়ারটায় ও যায়, যেখানে ও গিয়ে বসে, সেটাকে বলা হয় ল্যান্ডিং স্কোয়ার। তো এই পাসিং স্কোয়ার আর ল্যান্ডিং স্কোয়ারে যদি কোনো অপোনেন্টের পিস
লক্ষ্য করে ওই দুটো স্কোয়ারে আমরা কিন্তু আর ক্যাসেল করতে পারবো না। তাই এখানে দেখো পাসিং স্কোয়ারটা আমাদের ক্লিয়ার আছে, বাট আমাদের ল্যান্ডিং স্কোয়ারটা কিন্তু ক্লিয়ার নেই, কারণ এখানে কিন্তু কুইন কিন্তু এখানে ফলো করছে। অর্থাৎ যখনই ক্যাসেল করে আমি ল্যান্ডিং স্কোয়ারে গিয়ে পড়বো, কুইন কিন্তু এখানে অলরেডি রয়েছে, অর্থাৎ এই দিকে ক্যাসেল করতে পারবো না। তাহলে কি আমি কুইন সাইডে ক্যাসেল করতে পারবো? না, কুইন সাইডেও কিন্তু ল্যান্ডিং স্কোয়ারে কিন্তু কুইন কিন্তু আই রাখছে, মানে দেখছে। আমরা কিন্তু কুইন সাইডেও কিন্তু পারবো না। তো এটা একটা ইম্পর্টেন্ট, যদি ল্যান্ডিং স্কোয়ারে কোনো অপোনেন্টের পিস দেখে থাকে। সিমিলারলি যদি পাসিং স্কোয়ারে যদি কোনো একটা পিস ফলো করে, তাহলেও কিন্তু আমি ক্যাসেল করতে পারবো না। ঠিক আছে? পাসিং স্কোয়ারে থাকলেও পারবো না, ল্যান্ডিং স্কোয়ারে থাকলেও পারবো না। তো এখন কথা হচ্ছে, যদি কুইনটা এরম একটা পজিশনে থাকে, আমরা তো পারবো না কিং সাইডে, কারণ এখানে পাসিং স্কোয়ারটা ফলো করছে। বাট এই দিকে পারবো, কুইন তো এখানে লক্ষ্য করছে। বাট আমি কি বলেছি, পাসিং স্কোয়ার আর ল্যান্ডিং স্কোয়ারটা ফলো করব, ঠিক আছে? পাসিং আর ল্যান্ডিং স্কোয়ার যদি ক্লিয়ার থাকে, আমরা ক্যাসেল করতে পারবো। আমরা রুক কিং নিয়ে চিন্তা করব না, রুক কিন্তু পেরিয়ে যাবে। অর্থাৎ এইখানে কিন্তু আমরা কুইন সাইডে ক্যাসেল করতে পারবো, কিং সাইডে পারবো না, কিন্তু কেননা পাসিং স্কোয়ারটা কিন্তু কুইন কন্ট্রোল করছে। এটা একটা এইগুলি একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা মাথায় রাখবে ক্যাসেল করার সময়। থেকে থাকলে তুমি ক্যাসেল করতে পারবে না, পাসিং আর ল্যান্ডিং স্কোয়ারটা কন্ট্রোলে থাকলে অপোনেন্টটা ক্যাসেল করতে পারবে না। কোনো একটা পিস মুভ হয়ে গেলে, রুক মুভ হয়ে গেলে সেই রুকের সাথে পারবে না, আর কিং মুভ হয়ে গেলেও কোনো দিকেই ক্যাসেল করতে পারবে না। তো খুব ভেবেচিন্তে তোমরা ক্যাসেলটা করবে, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট। গোল্ডেন রুলসের অন্যতম একটা রুল হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে এই ক্যাসলিং। তোমরা যত তাড়াতাড়ি পারবে তোমরা চেস গেমে কিন্তু ক্যাসেলটা করে ফেলবে। এতে তোমার কিংও সেফ থাকবে, আর রুককেও তুমি গেমের মধ্যে নিয়ে আসতে পারো। আশা করি তোমরা ক্যাসেলটা বুঝেছো। আর আমাদের সঙ্গে তোমার আবার দেখা হবে নতুন কোনো একটা অধ্যায়। বাই।